আচ্ছা বলো তো, আমরা যখন বাড়িতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আনি, কোল্ড ড্রিঙ্কসটা ফুরিয়ে যাওয়ার পর আমরা কি বোতলটা ফেলে দিই? না, বেশিরভাগ মানুষই আমরা সেটা রিইউজ করি। আর সেটা আমরা ব্যবহার করতেই থাকি যতক্ষণ না বোতলটা নিজে থেকে অবসর গ্রহণ করে। তাহলে আমাদের নিজেদের জীবনে আমরা যদি একবার ধাক্কা খাই, তাহলে কেন ভেঙে পড়ি? কেন আমরা উঠে দাঁড়াতে পারি না? কোথায় যায় তখন আমাদের দৃঢ়তা, আমাদের সংকল্প? ইয়েস, সংকল্প মানে ডিটারমিনেশন। ডি ফর ডিটারমিনেশন। আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি, কিন্তু সবার স্বপ্নই কি পূরণ হয়? স্বপ্ন পূরণের জন্য লাগে একরোখা মানসিকতা, যেটা হাজার কঠিন পরিস্থিতিতেও থেমে যায় না, বরং আরো দৃঢ় হয়। সেটাই হলো ডিটারমিনেশন। আজ তোমাদের একটা রিয়েল লাইফ স্টোরি বলি। আমরা কম বেশি সবাই মোটামুটি নাম শুনেছি দশরথ মাঝির। তার স্ত্রী খুব কম বয়সে অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। তিনি সময় মতো তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি, কারণ তারা যেখানে থাকতেন আর হাসপাতালের মাঝে ছিল এক বিশাল পাহাড়। হাসপাতালে পৌঁছতে গেলে অনেকটা পথ, প্রায় 100 কিলোমিটার পথ ঘুরে পৌঁছতে হতো। তার স্ত্রী মারা যাওয়ায় তিনি গভীর শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন, আর তখনই মনে মনে ঠিক করেছিলেন তিনি এই পাহাড় কেটে বানাবেন রাস্তা, যাতে এইভাবে আর কাউকে মরতে না হয়। আশপাশের মানুষ ভেবেছিল তার কথা শুনে তিনি হয়তো তার স্ত্রীর শোকে পাগল হয়ে গেছেন, কিন্তু তিনি কারোর কথায় কান দেননি। তিনি একটি ছেনি আর একটি হাতুড়ি নিয়ে দীর্ঘ 22 বছরের প্রচেষ্টায় পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন অসম্ভবকে সম্ভব। পরে তিনি দ্য মাউন্টেন ম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। আমরা তাকে দ্য মাউন্টেন ম্যান হিসেবেই জানি, এবং এই নামে একটি ফিল্মও তৈরি হয়েছিল। এটাই তো হলো ডিটারমিনেশন, এটাই তো হলো সংকল্প। ডিটারমিনেশন ইজ নট অ্যাবাউট স্টার্টিং, ইটস অ্যাবাউট কন্টিনিউইং ইভেন ওয়েন ইটস হার্ডেস্ট। ডিটারমিনেশন কিন্তু একদিনে আসে না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অ্যাকশন এবং কমিটমেন্ট থেকে। আগে তোমাকে জানতে হবে তোমার কেনটাকে। Why you started, why it matters, why you can't give up। যখনই কেনটা জেনে যাবে, তখন তুমি নিজের পথে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিদিন সকালে উঠে তোমাকে নিজেকে নিজেই মনে করিয়ে দিতে হবে তোমার লক্ষ্যের কথা, আর সেটা পূরণের জন্য যা যা করণীয় এক পা করে সেই দিকে এগিয়ে যেতে হবে। একদিন আসবে যেদিন ভালো লাগবে না, কিন্তু সেই দিনও তোমাকে এক পা হলেও এগোতে হবে। তুমি কি জানো, তোমার জীবনের দশরথ মাঝি তুমি নিজেই। পাহাড় আসবে, ক্লান্তিও আসবে, কিন্তু তোমাকে থেমে গেলে চলবে না। তুমি থেমে গেলে তোমার স্বপ্ন থেমে যাবে, আর তোমার স্বপ্নের সাথে সাথে তোমার প্রিয় মানুষগুলোর স্বপ্নও থেমে যাবে। তাই থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। তোমার মনেও যদি এরকম একটা পাহাড় থাকে, তাহলে কমেন্ট করো, আই উইল ব্রেক মাই মাউন্টেন। আর এই ভিডিওটা ফরওয়ার্ড করে দাও যাদের তোমার মতো ডিটারমিনেশনের দরকার। লেটস ইন্সপায়ার, লেটস লিড। আমি জানি তুমি পারবে, কারণ তুমি থামবে না। আর যাওয়ার আগে প্রতিদিনের মতো একটা কথা মনে করিয়ে দিতে হয়, ইনার স্ট্রেংথ, আত্মশক্তি আমার চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমিও ইন্সপায়ার্ড হব আর চলতে পারবো তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে অনেকটা দূর। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার প্লেস করে দিও। আজকের মতো আসি।